আধুনিক যে ফেরাউন তৈরি হবে, সে ফেরাউনের যাতে তৈরি না হয়, এই বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে। জুলাই একটি শক্তিশালী বার্তা যে যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের যে কোনো পর্যায় পর্যন্ত যাইতে প্রস্তুত আছে। আমরা জুলাইকে দেখি মূলত শহীদদের আকাঙ্ক্ষার মাধ্যমে। একজন শহীদ যে তার জীবনের শেষ শক্তটুকু বিলিয়ে দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় নেমে। তো এই জন্য আমরা বিশ্বাস করি যে এই জুলাইয়ের যে স্বীকৃতি দরকার ছিল, জুলাই সনদ যে সময়টিতে দরকার ছিল সে সময়টিতে আমরা পাই নাই। আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি আজকের। জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে, আমরা বলতে পারি যে আমাদের জাতীয় ঐক্যের একটা পিক হিসাবে আমরা চিন্তা করতে পারি। আমাদের সকল জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ধর্মবর্ণের মানুষ, গ্রাম শহরের মানুষ, সবাইয়ের আকাঙ্ক্ষা মূলত জুলাই এসে একত্রিত হয়েছিল। জুলাইয়ের আগে আমরা কি দেখেছিলাম? জুলাইয়ের আগে আমরা দেখেছিলাম বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে অসংখ্য নির্যাতন। আমরা দেখেছিলাম বিডিআর বিদ্রোহের নাম করে বাংলাদেশি সেনা অফিসারদেরকে, যারা দেশপ্রেমিক সেনা অফিসার ছিল, তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে একটা শক্তিশালী কাঠামো ছিল, এই কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবমাননা করা হয়েছে, তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল, আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল। আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে মতিঝিলে একত্রিত হয়েছিল, আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই ধরনের অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, মানুষের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এইসবও দেখেছি। আমরা দেখেছি মোদি বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য আলেম ওলামাকে, অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে। এবং আমরা দেখলাম এগুলো ধারাবাহিকতায় একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি, আমাদের বিচার করার মতো কেউ নাই, বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দকে এবং বিএনপির কর্মীদেরকে শহীদ করা হয়েছে, জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা একটারও বিচার পাই নাই। আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠেছে। যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কোনো প্রতিবাদ করে নাই। যখন সাইদি সাহেবের রায়ের পর মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে নাই। কিন্তু আমরা বলতে চাই, জুলাই আমাদেরকে যদি ওই জায়গাটিতে নিয়ে যাইতে পারে, আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে আমরা তার বিরুদ্ধে, তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব, যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। এটাই হলো আমাদের জুলাইয়ের, আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা। আমি বলতে চাই যে আমাদের আজকের যিনি সূত্রধর আছেন তিনি নিশ্চয়ই এন্ডিং টানবেন। তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই হওয়া দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন, প্রত্যেকটা মানুষের চিন্তা এবং আকাঙ্ক্ষার রিফ্লেকশন এখানে থাকা দরকার। আমরা এখন বলতে পারি যে আমি তো একটা আদর্শের রাজনীতি করি, এখানে ছাত্র দলের ভাই আছেন, সেও সাইফ আছে, সেও একটা দলের আদর্শের রাজনীতি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা এনেছিলেন। আমার দলও এজ এ সংগঠন, ছাত্র শিবিরের কর্মীরা, যেহেতু আমরা ইসলামকে ধারণ করি, এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা হচ্ছে মার্কসের আদর্শ অথবা লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। আমরাও তো ইসলাম নিয়ে রাজনীতি করি। তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পাক, অন্য কেউ বলবে তার আদর্শটা এখানে প্রাধান্য পাক। আমরা যদি সবার কথাটাও মেনে নিই, তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সনদ অন্তত যাতে সবার রিফ্লেকশনটা যাতে এখানে থাকে।
ওই শাপলায় যারা মারা গেল, ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল, ওই মোদি বিরোধী আন্দোলনে যারা মারা গেল, সবার যাতে স্বীকৃতি এখানে থাকে, সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে, এটা যাতে এনশিওর হয়। আমি বলবো যে আমরা সাম্যের কথা বলি, কিন্তু আমি বলবো যে ন্যায় এবং ইনসাফের কথা, ইনসাফ এবং ন্যায্যতার কথা, মর্যাদা এবং স্বাধীনতার কথা, সুরক্ষা এবং প্রতিরোধের কথা। আমাদের বাংলাদেশে অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, পাহাড়ি যারা আছে, পাহাড়ি বাঙালি এবং অন্যান্যরাও যারা আছে, তাদেরও তো আসলে ন্যায্যতা দরকার। এজন্য আমরা সাম্য না বলে আমরা যাকে বলতে চাই যে এখানে ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্যতা এটা যাতে এনশিওর হয় আমাদের জুলাই বিপ্লবের সনদে। আমরা এমন একটা গ্রাউন্ডে যাতে যাই যে জিরো গ্রাউন্ড, সবার আকাঙ্ক্ষা যাতে এখানে রিফ্লেকশন হয়। আমি মনে করি আমাদের অসংখ্য জায়গা আছে যেখানে আমরা সবাই জিরো গ্রাউন্ডে যেতে পারি, সবাই ঐক্যমত হইতে পারি। সেই বিষয়গুলো অন্তত যাতে এই জুলাই সনদে স্থান পায়। আমাদের সকল ধারা যারা শরিক রয়েছে তারাও যাতে এখানে স্থান পায়। আপনারা জানেন এই জুলাই বিপ্লবে অসংখ্য শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। এদের সবার যাতে সরকানা থাকে। আমরা ইসলামী ছাত্র শিবিরে অসংখ্য শহীদ হয়েছে, অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন। অন্যান্য যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য যারা রাস্তায় নেমেছিল তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই সনদে যাতে আসে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি, আধুনিক যে ফেরাউন তৈরি হবে সে ফেরাউনের যাতে তৈরি না হয়, এই বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে, এটা এনশিওর করা দরকার। সেই সাথে আমি বলবো যে বিপ্লবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, এখানে যারা আছে সবাই রাস্তায় নেমেছিলাম। আমি জানি অনেকে রাস্তায় নামতে পারে নাই, কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমাদের সবার বিপ্লবীদের কোনো প্রকার সকল সহিংসতার দায় মুক্তি দিতে হবে। বিপ্লবীরা যাতে কোনো রকমের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোনো রকম যাতে আগামীতে কোনো রকম যাতে বঞ্চনা এবং নিপীড়নের শিকার না হয়, এই বিষয়টা এনশিওর করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এখানে যারা আছে অথবা আমরা যারা আছি, আমাদের সবার পক্ষ থেকে একটা তো রাষ্ট্র করবে, আমাদের দাবি একটা আছে, আপনারা করেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা যাতে যে রাজনীতি করি না কেন, আমরা যাতে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যাতে এতটুকু নীতি নৈতিকতা দেখাইতে চাই, জিরো গ্রাউন্ড যেটার কথা আমরা বলতেছি, এটা যাতে আমাদের ব্যক্তি জীবনে অন্তত এটা যাতে প্রতিফলন ঘটে। আমরা যাতে কেউ কখনো ফ্যাসিবাদী হয়ে ওঠার চিন্তাও না করি, অথবা আমরা যাতে সবসময় মজলুমের পক্ষে থাকি, সবসময় যাতে জালিমের পক্ষে থাকি। অনেক কিছুই হবে, কিন্তু এই দেশ, এই সোসাইটি, এই প্রজন্ম, যে প্রজন্ম বিপ্লব করেছে তাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দেয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি। তো এই জন্য জুলাই বিপ্লব, জুলাই ঘোষণাপত্র আসুক, আমাদের যে দাবি দাবা উত্থাপিত হয়েছে এই দাবি দাবাগুলো সেখানে স্থান পাক।